হ্যালো এভরিওয়ান। আজকে পেডিগ্রি বা লেগেসি এই ২ টা সম্পর্কে কথা বলবো। পেডিগ্রি সেটার অর্থটা একটু পরে আসতেছি। আগে লেগেসি নিয়ে সম্পর্কে কথা বলি। লেগেসি হলো আপনি পরম্পরা এবং আজকে আমি যে জিনিসটা এখানে মেনশন করতে চাচ্ছি বা লেগেসির সাথে পেডিগ্রির অ্যাসোসিয়েশন করতে চাচ্ছি সেটা হলো বংশ পরম্পরায়। এতটুকুই থাকেন। এখন পেডিগ্রিতে আসি। পেডিগ্রি হলো আপনার সেটস অফ অ্যাট্রিবিউটস যেটা আপনি আপনার পূর্বপুরুষদের বা অ্যানসেস্টার্স থেকে ইনহেরিট করেন। সেটা আপনার মেন্টাল কোনো অ্যাট্রিবিউটস হতে পারে, আপনার ফিজিক্যাল কোনো অ্যাট্রিবিউটস হতে পারে, আপনার বিহেভিয়ারাল কোনো অ্যাসপেক্ট বা অ্যাট্রিবিউটস হতে পারে। ইট ক্যান বি পজিটিভ, নেগেটিভ আইদার। অনেক সময় আমরা দেখি বংশ পরম্পরা অনেকে অনেক অসুখ-বিসুখের কথাও বলেন, সিকনেসের কথাও বলেন। অনেকের দৈহিক কাঠামো খুবই ভালো হয় যে যেটা obviously তার ancestors থেকে এসেছে। সো আমিও somehow আমাদের ancestors দ্বারা প্রভাবিত। তো এখন ইউরোপিয়ান ফুটবলের legacy বা ইউরোপিয়ান ফুটবলের প্রোডিজির কথা যদি বলি, তাহলে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। obviously তারা ১৪ বারের ইউসিএল চ্যাম্পিয়ন এবং তাছাড়াও প্রত্যেকবার ওরা যখন ইউসিএল এর জন্য কোয়ালিফাই করে, ওরা প্রত্যেকবার প্রিভিয়াস যে ভার্সন অফ রিয়াল মাদ্রিদ ছিল সেটাকে সবসময় ওরা ছাড়িয়ে যায়। এবং কেন জিনিসটা হয়? ওরা কি সবসময় গ্যালাক্টিকোস নিয়ে পড়ে থাকে? obviously রিয়াল মাদ্রিদ সবসময় ভালো প্লেয়ারদের অ্যাট্রাক্ট করে বিকজ অফ দেয়ার হিস্টোরি, বিকজ অফ দেয়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, বিকজ অফ ক্লাবের স্টেবিলিটি। ম্যানেজমেন্ট সবসময় ক্লাবকে কিছু দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে। বাট রিসেন্ট টাইমের কথা যদি বলি, একটা ইউসিএল শিরোপা যখন আপনার জিততে হবে তখন আমরা এমন একটা মনোভাব নেই বা সাধারণত আমাদের মাইন্ডে যেটা হিট করে যে ক্লাবটা সবচেয়ে টপ নচ ফুটবল খেলবে সেই ক্লাবটা হয়তোবা জিতবে। তো ওই হিসাবে যদি দেখি এই বছর ম্যান সিটিকে অনেক ফেভারিট ভাবা হচ্ছিল এবং আমি নিজেও যদি বলি সব বায়াসনেসকে একসাথে রেখে ম্যাচ টু ম্যাচ পারফরমেন্সের কথা বলি, সবচেয়ে ইনফর্ম প্লেয়ার্সগুলোর কথা বলি, পেপ গার্ডিওলার কথা বলি, সব ইনফ্লুয়েন্সকে একসাথে করলে ম্যান সিটিকে খুবই ফেভারিট মনে হচ্ছিল। বাট আপনি কখনো কোনোভাবেই রিয়াল মাদ্রিদকে ইউসিএল থেকে রাইট অফ করতে পারবেন না এবং সেই জিনিসটাই কার্লো আনচেলত্তি ২ দিন আগে করিয়ে দেখেছে। এবং আমি চিন্তা করতেছিলাম যে একটা ক্লাব কেন ইউসিএলকে এত প্রাধান্য দেয় বা ইউসিএল এ কেন এত সফল এবং যে প্লেয়ারগুলা আসছে, আই মিন এক সিজন আগেও যে প্লেয়ারটা আসছে সেও এলিট মেন্টালিটির পরিচয় দেয় while playing in UCL for রিয়াল মাদ্রিদ। এই জিনিসটা বারবার কেন রিপ্লিকেট হচ্ছে? ওরা অনেক সময় অনেক কনভিন্সিং ফুটবল খেলতেছে না, তবুও ওরা কোয়ালিফাই করে যাচ্ছে। এটাকে আপনি একদিন ভাগ্যের দোষ দিতে পারেন, আরেকদিন অমুক দলের খারাপের কথা বলতে পারেন, আরেকদিন রিয়াল মাদ্রিদ ওয়াজ সো গুড সেইগুলোই বলতে পারেন। বাট একটা জিনিস আপনি কোনোভাবে রাইট অফ করতে পারেন না, ওদের হিস্টোরি। ইউরোপে ওরা আগের বছরগুলোতে কিভাবে খেলে এসেছিল এবং ওদের কোন প্লেয়ার বা জায়গা মোতাবেক স্ট্যান্ড আপ করেছিল। আমি সিম্পল একটা উদাহরণ দেই। ২০১৭ সালে যখন ইউভেন্টাসের কাছে 100 মিলিয়নসের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, ওয়ান অফ দি মডার্ন গ্রেট, প্রবাবলি আর্গুয়েবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, তাকে বিক্রি করে দেওয়া। হি ওয়াজ সো সাকসেসফুল। তখন আমার নিজের কাছে মনে হচ্ছিল বা আরো অনেকের কাছে মনে হচ্ছিল হয়তোবা রিয়াল মাদ্রিদ যে হিসাবে ইউসিএল জিতে এসেছিল সেখানে একটা ভাটা পড়বে, হয়তোবা ২-৩ বছর একটা স্পেল যাবে যেখানে ওরা ইউসিএল জিতবে না। বাট ভেরি নেক্সট ইয়ার ওরা কিন্তু ইউসিএল আরেকটা জিতে যায়। তো ভিশন, আপনি ক্লিয়ারেন্স যদি দেখেন তাহলে ওরা সবসময় রিক্রুটিং প্লেয়ার এবং রিক্রুট করার সাথে সাথে ওই সাধারণ প্লেয়ারটাকে ওরা টেকনিক্যালি খুবই সাউন্ড করে বা না করে, বাট
ওর ভিতরে একটা কনফিডেন্স, সেটস অফ বিলিভস এবং এলিট মেন্টালিটিটা ওরা খুব সুন্দর করে পুশ করে দেয়। জিনিসটা এমন হচ্ছে যে আমরা যখন সুপার হিরোর কোনো মুভি দেখি তখন একটা হিউম্যান বডিকে মেডিকেল বেডে শোয়ানো হলো এবং ওর উপরে ইনজেকশন, কোনো সায়েন্টিফিক কোনো জিনিস বা কোনো একটা লিকুইড ইনজেক্ট করে দেয়, এরপর হঠাৎ করে ও ফুলে ফেপে একজন খুবই শক্তিশালী সামথিং হয়ে যায় এবং ওর কাছে দুনিয়ার সবকিছুই ও পারে। এই ধরনের জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোনো কিছু করে, অবভিয়াসলি হুইচ ইজ নট আনএথিক্যাল। এটা যেটা একটা প্র্যাকটিস, ওরা ওই জিনিসটা প্র্যাকটিস করে বিকজ এই ইয়াং প্লেয়ারগুলা কাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছে, কাদের থেকে জিনিসগুলো শিখতেছে, কাদের থেকে ট্রেনিং সেশন করতেছে, ক্রুস, মডরিচ, থিবো কোর্তোয়া, এরপরে নাচো। তো এই সেটস অফ প্লেয়ার্স থেকে যখন ওরা এত কিছু দেখে আসতেছে এবং এত এক্সপিরিয়েন্স এই প্লেয়ারগুলা ওদের থেকে জিনিসগুলো দেখতেছে, ওরা কিছু না কিছু পুল অফ তো করবে এবং ম্যাচের যেই কোনো সময় দরকার হোক, যেই একটা না একটা প্লেয়ার ওই পার্টিকুলার মোমেন্টে স্ট্যান্ড আপ করবে ক্লাবের জন্য। সো দিস ইজ সো সামথিং সো আউটস্ট্যান্ডিং এবং যেটা কার্লো আনচেলত্তির সাথে খুব ভালো করে যায়, ক্লিয়ারেন্স নিয়ে, ক্ল্যারিটি নিয়ে পুরো ম্যাচটা খেলো। দরকার হলে আমি প্র্যাগমেটিক ফুটবল খেলবো। প্রবলি ইজ দি বেস্ট, ইজ দি বেস্ট ইন টার্মস অফ উইনিং ইউরোপিয়ান ট্রফিজ 4 বার, আউটস্ট্যান্ডিং স্টেটস। তো যেই জন্য আমি প্রডিজি বা লেগেসি বা পেডিগ্রির কথা বলি, একটা ক্লাবের ওই ধরনের প্র্যাকটিস থাকা লাগে এবং ওই ধরনের প্র্যাকটিসটা যদি ওদের হিস্ট্রির ভিতরে থাকে, ওদের প্লেয়াররা ওই ধরনের পারফরমেন্স বারবার রেপ্লিকেট করে। এই ধরনের একটা ক্লাবের জন্য সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ হলো ওরা কোনো সেটস অফ প্লেয়ার্সদের কাছে বা কোনো ইন্ডিভিজুয়ালের কাছে সবসময় বাধা থাকে না। হয়তো বা কোনো ইন্ডিভিজুয়াল বা সেটস অফ প্লেয়ার এসে 4-5-6 বছর রাজত্ব করে, ক্লাবের মধ্যমণি হয়, ক্লাবের পোস্টার বয় হয়, বাট এই ক্লাবগুলা কখনো ধ্বংস হয় না এবং ওই ক্লাবগুলা সবসময় ওদের অরিজিনটাকে আটকে রেখে এবং কোনো প্লেয়ারই কোনো ক্লাব থেকে বড় না, যেটা রিয়াল মাদ্রিদ সবসময় করে দেখিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনার কাছে যদি লেগেসি না থাকে, আপনার কাছে যদি প্রোডিজি না থাকে, আপনার কাছে যদি ওই ধরনের হিস্ট্রি না থাকে, তাহলে আপনি একটা পিএসজি বাতা ক্লাব। কারণ পিএসজি এত টাকা খরচ করতেছে, এত হাত পা মারতেছে, উয়েফার সাথে এত কিছু করতেছে, কাতার ওয়েল মানি এত কিছু করতেছে, বাট দে আর স্টিল আনএবল টু উইন ওয়ান সিঙ্গেল ইউসিএল, যেটা রিয়াল মাদ্রিদ হেসে খেলে জিতে যায়। ওটা ওরা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এত কিছু করার পরেও প্লেয়ার্সদেরকে সব ফ্রিডম দিয়েও পারতেছে না। বিকজ অফ হোয়াট? বিকজ অফ লেগেসি, বিকজ অফ পেডিগ্রি। ওদের কোনো হিস্টোরি নেই। তো আপনার কাছে যখন কোনো হিস্টোরি নেই, আপনি প্লেয়ারগুলোকে কি দেখাবেন? কোন মোমেন্টে কি অ্যাক্ট করতে হবে ওটা ওরা জানবে কিভাবে? বিকজ তাদের কাছে ওই জিনিসটাই নাই। তো আপনার কাছে যে জিনিসটাই নেই সেটা আপনি করতে পারবেন না। ওয়ান্স ইউ অ্যাচিভ দিস, তখন এটা আপনি হয়তো করতে পারবেন। So that's all for today. Keep it up.